जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय, जय पतित पावन गुरु महाराज की जय, जय अनंत कोटि वैष्णव वृंद की जय, उपस्थित समस्त भक्तवृंद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। हरि बोल। हरे कृष्णा। दंडवत प्रणाम सकल वैष्णव चरणे। आशा करी सकले भालो आছেন। তো আসলে আমরা দামোদর মাস এবং এই দামোদর মাস উপলক্ষে আমরা অফলাইনে একটু প্রচার কার্যে বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আমরা অনলাইনে প্রচারে যুক্ত হতে পারিনি। তার জন্য আমি অত্যন্ত ক্ষমা প্রার্থনা করতেছি এবং দুঃখ প্রকাশ করতেছি। যদিও এইভাবে দীর্ঘদিন ক্লাস বর্জন করা হলে ভক্তদের ক্লাসের প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়। তো আমরা ভবিষ্যতে এরকম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবো এবং এই কথাটা বারবার বলি, তারপরেও ভুলে যাই। তো দীর্ঘদিন পরে আমাদের এই গ্রুপে আবারও ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা গত দিনও ক্লাসের আয়োজন করেছিলাম, কিন্তু সেটা মুক্ত আলোচনা ছিল। তো আজকে থেকে ফর্মালি আবার আমাদের গ্রুপের ক্লাস চলমান থাকবে। তো যেহেতু প্রতি মাসে আমাদের একটা পুরস্কারের বিষয় ছিল, কিন্তু দামোদর মাস উপলক্ষে 1.5 মাস ক্লাস বন্ধ ছিল, যার কারণে আমরা ওই 2 মাসের হাজিরা নিতে পারিনি। তো নভেম্বর মাস পর্যন্ত আমাদের এই পুরস্কার, অক্টোবর এবং নভেম্বর এই 2 মাসের পুরস্কার স্থগিত থাকবে। ডিসেম্বর মাস থেকে আমাদের আবারও ক্লাসের হাজিরা এবং পুরস্কার চলমান থাকবে। তো ডিসেম্বর মাস থেকে আমরা, যেহেতু গীতা জয়ন্তীর মাস, এই মাস উপলক্ষে আমরা গ্রুপের ক্লাসটা সংখ্যা একটা বৃদ্ধি করেছি। তো ডিসেম্বর মাস থেকে আমরা নতুন এডিশন হিসেবে আমরা শ্রীমদ্ ভাগবতমের একটা ক্লাস সপ্তাহে একদিন অধ্যয়ন করার চেষ্টা করব। তো আমি বারটা পরে গ্রুপে জানিয়ে দেব। সম্ভব হলে শুক্রবার রাখবো, আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা শুক্রবার আর শনিবারের পরিবর্তে আমরা অন্য 3টি বার বাছাই করব। সেটা আমরা অতি শীঘ্রই গ্রুপে জানিয়ে দিব। ডিসেম্বর মাস থেকে আমাদের গীতা জয়ন্তী মাস, ডিসেম্বর মাসের মুখ্য একাদশীর দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন। সেই জন্য ওই দিনটাকে বলা হয় গীতা জয়ন্তী এবং ওই মাসটাকে বলা হয় গীতা জয়ন্তীর মাস। এই গীতা জয়ন্তীর মাস উপলক্ষে আমরা আমাদের গ্রুপের পুরস্কার ঘোষণা করেছিলাম। তো আমরা 2024 সালের গীতা জয়ন্তী মাস উপলক্ষে আমরা শ্রীমদ্ ভাগবতমের ক্লাস শুরু করতে যাচ্ছি। হরে কৃষ্ণ, হরি বল। তো আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আমরা বিগত ক্লাসে 6ষ্ঠ অধ্যায়ের 5 থেকে 9 নাম্বার শ্লোক পর্যন্ত আমরা অধ্যয়ন করার চেষ্টা করেছিলাম। আমাদের আজকের অংশটুকু হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যুগের শ্লোক নং 10 থেকে 15। তো আমরা আজকে এই শ্লোক নাম্বার 10 থেকে 15 এই 6টা শ্লোক সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা 10 থেকে 32 নাম্বার শ্লোক পর্যন্ত পরমেশ্বর ভগবান অষ্টাঙ্গ যোগ সম্পর্কে বর্ণনা করেছেন। যদিও এই অধ্যায়ের নাম 6ষ্ঠ অধ্যায় ধ্যান যুগ, এই অধ্যায়ে ধ্যান যুগ সম্পর্কে একটু বেশি আমরা জানতে পারবো। তো এর মধ্যে 10 থেকে 32 নাম্বার শ্লোক, এই 22টি শ্লোকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো এই 22টা শ্লোকের ভিতরে আমরা আজকে আলোচনা করব 10 থেকে 15 এই 6টা শ্লোক। তো আমরা এই 10 থেকে 15 এই 6টা শ্লোকে যম থেকে শুরু করে সমাধি পর্যন্ত যে ধ্যানের যে 8টা স্তর, যাকে বলা 8টা অঙ্গ, অষ্টাঙ্গ, এই অষ্ট অঙ্গ মানে অষ্টাঙ্গ যে যোগ, এর 8টা অঙ্গের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানবো। আর আমরা 16 থেকে 28 আগামী ক্লাসে, গীতার আগামী ক্লাসে আমরা এই অষ্টাঙ্গ যোগ সম্পর্কে বিস্তারিত জানবো, যে কিভাবে আমাদের এই অষ্টাঙ্গ যোগ সাধন করতে হয়। আর আমরা 27 থেকে 32
তারপরের ক্লাসে জানবো এই যোগারুর বা এরকম যারা সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি তাদের লক্ষণ কি, তাদের কি দেখে আমরা চিনব যে ইনি সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। তো যাই হোক, আমরা ধীরে ধীরে এই 3টা ক্লাসে এই অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানবো, কারণ একদিনে যদি আমি পুরোটা আলোচনা করতে যাই তাহলে আমাদের একটু বুঝতেও সমস্যা হবে, আর মনে রাখতেও সমস্যা হবে, ক্লাসটাও অনেক লেন্থলি হয়ে যাবে। তো এই জন্য আমি চাচ্ছি এই যে অষ্টাঙ্গ যোগটা, এটাকে আমি 3টা পার্ট করে আমরা 3টা ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের শ্লোক নম্বর 10 থেকে 15, এই 6টা যোগ। তাহলে আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে এই অষ্টাঙ্গ যুগের সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো আমরা যদি 10 নম্বর শ্লোকটা একটু রিসাইটিং করি। যোগী युञ्जित सततम् आत्मनं रहसि स्थितः एकाकी यत चित्तात्मा निराशीर परिग्रहः। গীতার গান। যে যোগী সতত থাকে একাকী নির্জনে, নিরাশী অপরিগ্রহ চিত্তের যতনে, সমাধিস্থ হয়ে থাকে অধিক সময়, বৈরাগী তাহার মন বশীভূত হয়। অনুবাদ: যুগারুর ব্যক্তি সর্বদা পরব্রহ্ম সম্পর্কযুক্ত হয়ে, কি বলছে? পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে। কে? যুগারুর ব্যক্তি। যুগারুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করবেন। দুঃখিত। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি যে আসলে এই ক্লাসের সময়ে একটা ফোন আসছিল, যার কারণে সেটা কেটে দেওয়ার জন্য আমাকে একটু সময় নিতে হয়েছে, অপরাধ ক্ষমা করবেন। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে অনুবাদে যেটা বলা আছে, যুগারুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। হরি বল। তাহলে এখানে বলা হয়েছে যে যুগারুর ব্যক্তি, যিনি যুগে যুক্ত, এরকম ব্যক্তি সর্বদা, না আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য, এরকম না, সর্বদা সর্বক্ষণের জন্য কিসে? পরব্রহ্মে সম্পর্কযুক্ত হবেন। তো এখানে আমরা দেখতে পাই পরব্রহ্মের কথা বলা আছে। তাহলে পরব্রহ্মটা কি সেটা আমাদের জানতে হবে। পরব্রহ্মটা হচ্ছে ভগবানের যে 3টি প্রকাশ, ভগবানের প্রকাশ 3টি, অর্থাৎ ভগবান নিজেকে 3 ভাবে প্রকাশিত করেন। 1 নাম্বার ব্রহ্ম, 2 নাম্বার হচ্ছে পরমাত্মা এবং 3 নাম্বার হচ্ছে ভগবান। ভগবানের এই 3 প্রকার প্রকাশ, এই 3 প্রকার প্রকাশ তার ভক্তের যোগ্যতা অনুযায়ী, তার ভক্তের আরাধনার স্তর অনুযায়ী নিজেকে 3 ভাবে প্রকাশিত করেন। তো ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা, অর্থাৎ ভগবানের গায়ের জ্যোতি, আলো, এটা হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার গোলক ধামে থাকেন এবং তার দেহ থেকে নির্গত যে রশ্মিচ্ছটা, এটা হচ্ছে পরব্রহ্ম বা ব্রহ্ম। আর প্রতিটি জীবের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর একটি অংশ বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করেন। প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান অবস্থান করেন। সেটা হচ্ছে ভগবানের পরমাত্মা রূপে প্রকাশ। এবং সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবান, অর্থাৎ গোলক ধামে স্বয়ং ভগবান নিজে বিরাজমান। তো এই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই 3 ভাবে ভগবান নিজেকে প্রকাশ করেন। তো এই বিষয়ে আমরা যদি আরেকটু বুঝতে চাই, শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমে এই
ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে বোঝার জন্য একটা উদাহরণ দিয়েছেন। সেখানে বলা আছে যে আমরা যদি সূর্যর দিকে তাকাই তাহলে আমরা দিনের বেলা সূর্যের আলো দেখতে পাই। এই যে সূর্যের আলো বা সূর্যের রশ্মি, এটা হচ্ছে ব্রহ্ম। আর যে আমরা গোলাকার যে প্লেটের মতো যে আকৃতি দেখতে পাই, এটা হচ্ছে পরমাত্মা। আর সূর্যের ভিতরে, সূর্যমণ্ডলের ভিতরে প্রবেশ করে সূর্যলোকে গিয়ে, সূর্যলোকে রাজা আছে, প্রজারা আছে, সূর্যলোক, সেখানেও কিন্তু জীবের অস্তিত্ব লক্ষ্য করা যাবে। কারণ ভগবান গীতাতে বলেছে, আমি কোটি কোটি বছর পূর্বে সূর্যদেব বিভীষণ মনুকে আমি এই জ্ঞান দান করেছিলাম। তার মানে ভগবান কোটি কোটি বছর পূর্বে সূর্যলোকের দেবতা বিভীষণ মনুকে তিনি এই জ্ঞান দান করেছিলেন, মানে সূর্যলোকের রাজা। আর যেখানে রাজা আছে সেখানে অবশ্যই প্রজাও আছে, তার মানে সেখানে জীবের অস্তিত্ব বর্তমান। কিন্তু সেখানে ওই সূর্যলোকে টিকে থাকার মতো এই তাপ সহনশীল এক প্রকার দেহ ভগবান সৃষ্টি করেছেন বা জীব সৃষ্টি করেছেন, যে দেহে ওই তাপমাত্রায় টিকে থাকতে পারে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এই ভগবানের তিনটা প্রকাশ হচ্ছে, এই একটা সূর্যমণ্ডল, তারপর হচ্ছে সূর্য গোলক, আর একটা হচ্ছে সূর্য রশ্মি। যদিও তিনটা একটা থেকে অভিন্ন, কিন্তু তিনটা পূর্ণ প্রকাশ নয়, আংশিক প্রকাশ ব্রহ্ম এবং পরমাত্মা। আর পূর্ণ প্রকাশ হচ্ছে ভগবান। তো এটাকে প্রভুপাদ আরেকটু বোঝার জন্য আরেকটা উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে ট্রেনের সাথে। যে আমরা যখন রেল লাইনের পাশ দিয়ে যাই তখন দেখা যায় যখন কোনো ট্রেন আসে তখন হর্ন বাজানো হয়, ও এরকম হর্ন বাজানো হয়। যখন এরকম হর্ন আমরা শ্রবণ করি তখন আমরা নিঃসন্দেহে বুঝতে পারি যে ট্রেন আসতেছে। তাহলে এই যে শব্দটা, এটাকে বলা হচ্ছে ব্রহ্মের সাথে তুলনা করা হয়েছে, এটা হচ্ছে শব্দ ব্রহ্ম। অর্থাৎ এটা ভগবানেরই অথবা ওই ট্রেনেরই একটা আগমনের সংকেত। অর্থাৎ এটাও যদি বলি এই কি হচ্ছে, বলে ট্রেন আসতেছে, মানে এটা ট্রেনের একটা নিদর্শন, প্রতীক। আর যদি আমাদের চোখের সামনে দিয়ে একটা ট্রেন ঝিকঝিক 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 করে এরকম অনেকগুলো বগি আমাদের চোখের সামনে দিয়ে রেল লাইন ক্রস করে চলে যায়, তাহলে আমরা দেখতে পাই যে একটা ট্রেন এখানে আসছিল এবং এখান দিয়ে চলে গেল, বিশাল লম্বা একটা ট্রেন। এইটাকে তুলনা করা হয়েছে পরমাত্মার সাথে, যার রূপ আছে, যাকে দর্শন করা যায়। তো এটা হচ্ছে পরমাত্মা। কিন্তু এই ট্রেন সম্পর্কে আমরা এর চেয়ে বেশি আর জানতে পারবো না। জাস্ট ট্রেনটা দেখতে কত বড় আর ট্রেনটা চলে যাচ্ছে বা আছে বর্তমান, এটা আমরা উপলব্ধি করতে পারবো। আর যদি কেউ টিকিট কেটে ট্রেনের ভিতরে উঠে ভ্রমণ করতে থাকে, কোথায় ট্রেনের ইঞ্জিন, কোথায় ট্রেনের ওয়াশরুম, কোথায় কিভাবে বসতে হয়, কোথায় মালবাহী লগ, কোথায় মহিলা কামরা, কোথায় পুরুষ কামরা, কোথায় একতলা দোতলা, কোথায় ড্রাইভার থাকে, কোথায় ইঞ্জিন থাকে, যখন কেউ ট্রেনে উঠবে এবং সমগ্র ট্রেন যখন ঘুরে ঘুরে দেখবে, তখন তার ট্রেন সম্পর্কে একটা পূর্ণ ধারণা লাভ করতে পারবে বা লাভ হবে। এইটাকে বলা হয় ভগবান। অর্থাৎ আমরা যদি ব্রহ্ম, সেটা শব্দ ব্রহ্ম অথবা নাম ব্রহ্ম যেটাই হোক না কেন, অথবা ব্রহ্মের উপাসনা করি, সেটা হচ্ছে ভগবানের আংশিক প্রকাশ। যদিও ভগবান থেকে অভিন্ন, কিন্তু সেটা পূর্ণ নয়, সেটা আংশিক প্রকাশ। তো এখানে কোনো রূপ থাকে না, শুধু নাম বা আলো থাকবে, ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা। আর একটা হচ্ছে পরমাত্মা, যার আকৃতি থাকবে। যেমন যোগীরা পরমাত্মা ধ্যান করেন এবং তারা ভগবানকে দর্শন করতে পারলে আমরা বলি তাকে সিদ্ধিপ্রাপ্ত হয়েছে বা সিদ্ধি লাভ করেছে, যাকে বলা হয় সমাধি। তো এই তিন ভাবেই যোগীরা ভগবানের আরাধনা করতে পারে না। যোগীরা যদিও কৃষ্ণ ভাবনায় যুক্ত, এখানে বলা হয়েছে যে ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করার হচ্ছে একমাত্র কৃষ্ণ ভাবনা। আর ভগবানকে পূর্ণ উপলব্ধি করার জন্য এই ব্রহ্ম এবং পরমাত্মা, এই দুইভাবে ভগবানকে কখনোই পূর্ণভাবে উপলব্ধি করা যায় না। যেমন যারা শব্দ শুনেছে ট্রেনের, তারা পুরা ট্রেনটাকে বুঝতে পারে নাই। আর যারা চোখে দর্শন করেছে তাদের উপলব্ধিটা আরেকটু বেশি, কিন্তু তারাও বলতে পারবে না যে ট্রেনের ভিতরে কি আছে, ভিতরে কোথায় কিভাবে কি থাকে। এই সিস্টেম
বলতে পারবে না। কিন্তু যিনি ট্রেনে ভ্রমণ করেছেন তিনি বলতে পারবেন ট্রেনের ভিতরে অবস্থা কেমন, ভিতরে কি আছে, কোথায়। তো এই বিষয়গুলো যেরকম পূর্ণ উপলব্ধি হচ্ছে ভ্রমণ করা, ঠিক একই রকম ব্রহ্ম এবং পরমাত্মার যারা আরাধনা করবে তারা ভগবানকে পূর্ণরূপে কখনোই জানতে পারবে না। ভগবানকে পূর্ণরূপে জানার একমাত্র উপায় হচ্ছে ভক্তি সহকারে ভগবানের সেবা পূজা করা, আরাধনা করা। ভগবানের আরাধনা বলতে ভগবান রূপের, ভগবানের দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর এই রূপের আরাধনা যারা করবে তারাই হচ্ছে ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারবে। অন্য কোনোভাবে ভগবানকে পূর্ণরূপে জানার কোনো সুযোগ নেই। এজন্য বলা হয়েছে যদিও এই যে নির্বিশেষবাদী অথবা ব্রহ্মজ্ঞানী বা ব্রহ্মবাদী অথবা যারা এই নিরাকারের আরাধনা করে এরা সবাই ভগবানের আরাধনা করছে, এটা সত্য। তারা সবাই কৃষ্ণ ভাবনে যুক্ত, কিন্তু আংশিক। তারা পূর্ণভাবে কৃষ্ণ ভাবনে যুক্ত হতে পারে না এবং তারা কখনোই পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে জানতেও পারে না। পরমেশ্বর ভগবানকে জানার, পূর্ণরূপে জানার একমাত্র বুদ্ধি হচ্ছে, একমাত্র মাধ্যম হচ্ছে সর্বক্ষণ ভগবানের রূপের আরাধনা করা, অর্থাৎ ভগবানের সান্নিধ্যে যাওয়া। যেমন আমি যখন ব্রাহ্মণ দীক্ষার জন্য ভাইবা দিতে যাই তখন আমাকে একটা প্রশ্ন করছিল যে প্রভুপাদ দুইটা উদাহরণ দিচ্ছে যে সূর্য, এই ব্রহ্ম পরমাত্মা ভগবান, এই সূর্যমণ্ডল, সৌরভ মানে সূর্য দিয়ে, আর একটা হচ্ছে ট্রেন দিয়ে। তো আপনি আমাকে জলের বোতল, আমাকে একটা জলের বোতল দেখানো হয়, এরকম বলে যে এটা কি একটা জলের বোতল, ঠিক এরকম একটা 2 লিটারের বোতল। বলছে প্রভু আপনি এইটা দিয়ে আমাকে একটু বোঝান যে ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান কি, তাহলে বুঝবো যে আপনি এটা বুঝতে পারছেন। যখন এটা প্রশ্ন করো তখন বললাম যে প্রভু এটা হচ্ছে জলের বোতল, এই যে শব্দটা এটা হচ্ছে জলের বোতল বা জল, তাহলে এইটা হচ্ছে শব্দ, এটা হচ্ছে ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, ভগবানের নাম ব্রহ্ম। যে হ্যাঁ এই নাম শব্দ, বোতল শব্দটা বা জলের বোতল বা জল, এই শব্দটাই হচ্ছে ব্রহ্মের সাথে তুলনা করা হয়েছে। আর আমি যদি এই বোতলটা তাকে দেখি যে এই যে বোতলের ভিতরে জল আছে, দেখা যাচ্ছে এই জল দেখা যাচ্ছে, এটা হচ্ছে পরমাত্মা। আমি দর্শন করতে পারছি জলটা ভিতরে, জলটা কেমন এটাও দর্শন করতে পারছি। এটা হচ্ছে এই দেখাটা হচ্ছে আমার পরমাত্মার উপলব্ধি। আর আমি যদি এই জলটাকে পান করে দেখি, আমার জলটা মিষ্টি না টক না তেতু, এবং হাত দিয়ে দেখি, মানে জলটা যখন আমি ব্যবহার করে দেখব সেটাকে আমি জলের পূর্ণ ধারণা আমি পেয়ে যাব, সেটা হচ্ছে ভগবানের আরাধনা করা। তো যাই হোক, এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসের মাধ্যমেই ভগবানকে উপলব্ধি করতে পারি। তো এরকম উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে ভগবানের রূপ বা ভগবান আসলে মূলত কি, ব্রহ্ম পরমাত্মা নাকি ভগবান, কোনটা পূর্ণ। তো এই তিনটার ভিতরে আসলে পূর্ণ হচ্ছে ভগবান উপলব্ধি। ব্রহ্ম উপলব্ধিও পূর্ণ না, পরমাত্মা উপলব্ধিও পূর্ণ না, তারা হচ্ছে আংশিক। যেমন পরমাত্মা হচ্ছে বিষ্ণুর অংশ আর বিষ্ণু হচ্ছে ভগবান কৃষ্ণের অংশ, এই জন্য এরা হচ্ছে আংশিক প্রকাশ মাত্র। আর ভগবান তিনি হচ্ছেন পূর্ণ। এই জন্য যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত, যারা ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের ভাবনায় থাকে, ভগবানের সেবা বোঝায় ব্যস্ত থাকে, ভগবানের সাথে তাদের একটা অন্তরঙ্গ সম্পর্কের সৃষ্টি হয়, তারা ভগবানকে পূর্ণরূপে জানতে পারে। যেমন শ্রীরাম, সুদাম, বলরাম, মাতা যশোদা, এরা ভগবানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। যেহেতু তারা ভগবানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেই জন্য তারা ভগবানের সম্পর্কে পূর্ণরূপে জানতে পেরেছেন। যারা ধ্যানী বা যোগী তারা কিন্তু কখনোই ভগবানকে পূর্ণরূপে জানতে পারেনি। কিন্তু শ্রীরাম ভগবানের কাঁধে চড়েছে, মাতা যশোদা ভগবানকে কান ধরে ঘুরিয়েছে। হ্যাঁ, অর্থাৎ ভগবানের সাথে তারা সাক্ষাৎ সংযুক্ত ছিল, আষ্টে পিষ্টে অথবা স্পর্শ দর্শন এগুলোর মাধ্যমে তারাই পরমাত্মা পরমেশ্বর ভগবান সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করতে পারে। তো এই জন্য আমরা ব্রহ্ম অথবা পরমাত্মা, এই দুইটা হচ্ছে ভগবানের আংশিক প্রকাশ। এই দুইটার মাধ্যমে আমরা কখনোই ভগবানকে পূর্ণরূপে জানতে পারি না। ভগবানকে পূর্ণরূপে জানতে গেলে একটাই পদ্ধতি, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানের আরাধনা করা, অর্থাৎ দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর কৃষ্ণের আরাধনা করা, তার সেবায় যুক্ত হওয়া, তার সেবায় ব্রতী হওয়া। তাহলেই আমরা পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারবো। এই জন্য যুগ সাধনার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে
ভক্তি যোগ। যদিও এখানে ধ্যান যোগের কথা বলা আছে, তবুও প্রকৃতপক্ষে যোগী হচ্ছে তারাই যারা সর্বক্ষণ ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। তো নির্বিশেষ বা জ্ঞানী বা ধ্যানমগ্ন ব্যক্তি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানতে পারে না। এটা আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম। এইবার যোগীর কর্তব্য হচ্ছে, যারা যোগ সাধনায় ব্যস্ত, তো এই যারা যোগী তাদের প্রথম কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একাগ্রতা লাভ করা। এখন তারা ধ্যানে আছে, ধ্যানে থেকে যদি চোখ বন্ধ করে ঘুমিয়ে যায় তাহলেও তাদের ধ্যান হবে না। যদি তারা ধ্যানস্থ অবস্থায় বিষয় চিন্তা করে তাহলেও তাদের ধ্যান হবে না। তাদের প্রথম কর্তব্য হচ্ছে যে তারা মনকে সর্বদা কৃষ্ণের চিন্তায় একাগ্র রাখা। এটা হচ্ছে একজন যোগীর প্রথম কর্তব্য। তো মুহূর্তের জন্য যদি ভগবানকে ভুলে যায় তাহলে তার যোগ সাধনা সমাধি পর্যায়ে পৌঁছাবে না। এই জন্য মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে যেন ভুলে না গিয়ে সর্বক্ষণ মনে রাখতে পারে বা স্মরণ করতে পারে, এটা হচ্ছে যোগীর প্রথম কর্তব্য। তো এই বুদ্ধিতে আমরা দেখতে পাই যে এভাবে নিরন্তর ভগবানকে বা ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম হচ্ছে সমাধি। হরি বল। অর্থাৎ যদি কেউ নিরন্তর এরকম ভাবে ভগবানকে স্মরণ করতে পারে, যদি কখনো ভুলে না যায়, তাহলে তিনি সমাধি স্তরে আছে বলে মনে করতে হবে। অর্থাৎ একজন যোগী যিনি গৃহ ত্যাগ করে অরণ্যে গিয়ে বা নির্জন স্থানে ভগবানকে স্মরণ করতেছে, আর একজন ব্যক্তি গৃহে থেকে সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় যুক্ত আছে, কৃষ্ণকে চিন্তা করতেছে, কৃষ্ণ যত কর্ম করতেছে, কৃষ্ণের নাম জপ করতেছে, কৃষ্ণ যেন রান্না করতেছে, মানে যা কিছু করছে কৃষ্ণকে তিনি ভুলেন নাই, তিনি হচ্ছেন সমাধি স্তরে আছেন। অর্থাৎ যিনি একাগ্রতা চিত্তে কোথাও নির্জন স্থানে বসে ধ্যান করতেছে, ধ্যান করে ভগবানের কথা স্মরণ করতেছে, সেটা খুব কঠোর এবং কষ্টসাধ্য। যেমন আমি যখন কোথাও কোনো প্রোগ্রামে যাই, যদি একাধারে দীর্ঘ সময় বসে থাকি, দেখা যায় কোমর ব্যথা করে, পা ব্যথা করে, উঠতে গেলে পায়ে ঝিঝি ধরে, হ্যাঁ, আবার যদি দাঁড়িয়ে থাকি তাহলেও পা ব্যথা করে। তার মানে কি যে আমি একাধারে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সময় বসে থাকতে পারছি না। আর এই 2 ঘন্টা সময় ভগবানকে ধ্যান করলাম আর বাদ বাকি সময় আবার উঠে চলে গেলাম, এটাকে সমাধি বলে না। সমাধি হচ্ছে সেটাই যে পূর্ণরূপে ভগবানকে সর্বক্ষণ স্মরণ রাখা। তার মানে যোগীরা যুগ যুগ ধরে ধ্যান করতো। আমরা বিভিন্ন সময়, আসলে এটা এখন ছবিটা দেখানো যাবে কিনা, গীতার একটা ছবি আমরা দেখি যে একজন যোগী ধ্যান করতেছে এবং তার দেহে শুধুমাত্র চুল এবং কঙ্কালগুলো দেখা যাচ্ছে, আর রক্ত মাংস কিছুই দেখা যাচ্ছে না। তার মানে তিনি অনাহারে থাকতে থাকতে ভগবানের ধ্যান করতে করতে তিনি এত কঙ্কাল সার হয়ে গেছে, হাড্ডি সার যাকে বলে। তার মানে এটা এই যুগের না, আমাদের অস্থিগত প্রাণ ছিল সত্য যুগে, সেখানে যুগ যুগ ধরে ধ্যান করতো এবং তাদের অস্থি মানে হাড় থাকলে তারা জীবিত থাকতো, হ্যাঁ, অস্থিগত প্রাণ। কিন্তু আমাদের এই কলিযুগে আমরা হচ্ছি অন্নগত প্রাণ, আমরা খাওয়ার উপর বেঁচে থাকি। আমরা যদি আহার ত্যাগ করি আমাদের 7 দিনের বেশি বাঁচানো যাবে না। সর্বোচ্চ 7 দিন বেঁচে থাকতে পারবো অনাহারে। কিন্তু আমাদের মতো অধপতিত জীব এতটা কষ্ট সহ্য করে 7 দিনও টিকবে না। কিন্তু সর্বোচ্চ বলা হয়েছে, যদি সর্বোচ্চ আছে 7 দিন। কিন্তু আমি 7 দিন যদি অনাহারে ধ্যান করলাম, তারপর আমাকে উঠতেই হবে, ধ্যান ভঙ্গ করতে হবে, আহার গ্রহণ করতে হবে। তার মানে আমাদের জন্য এই ধ্যান যোগ উপযুক্ত নয়। কিন্তু পূর্বে সত্যযুগে অস্থিগত প্রাণ, তাদের খাওয়ার বিষয়ে টেনশন ছিল না, তাদের গায়ে অস্থি মানে হাড় থাকলেই তারা জীবিত থাকতো আর তারা ধ্যান করতে পারতো। তো এই জন্য এইভাবে আমরা সবসময় সমাধিতে যুক্ত হতে গেলে সর্বক্ষণ ভগবানকে স্মরণ রাখতে হবে। এই জন্য ভগবান প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতিকে ত্যাগ করা বা বর্জন করা, এই ব্যাপারে আমাদের দৃঢ় সংকল্প থাকতে হবে। এজন্য যদি কেউ দৃঢ় সংকল্পের সহিত তার অনাবশ্যক বিষয়গুলি পরিত্যাগ করে এবং তার ওই অনাবশ্যক বিষয়গুলোতে পরিগ্রহ করা বর্জন করে, তাহলে তিনি এই যোগ সাধনায় মানে কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে পারবেন। অর্থাৎ কিছু কিছু বিষয় আছে ভক্তি জীবনের জন্য আমাদের আবশ্যক, আর কিছু আছে অনাবশ্যক। তো যে বিষয়গুলো আবশ্যিক সেগুলোকে গ্রহণ করার জন্য সংকল্প করতে হবে।
যেমন ভগবানকে স্মরণ রাখার জন্য একটা পদ্ধতি হচ্ছে আমি সর্বক্ষণ ভগবানের নাম কীর্তন করতে পারি না, ভুলে যাই বা সবসময় মনে রাখতে পারি না। এই জন্য আমরা যদি সবসময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এইটা জপ করি, তাহলে এটা হচ্ছে আবশ্যিক বিষয়। কিন্তু আমার কাছে জপমালা বা কাউন্টার না থাকলেও আমি কি করতে পারি না, ভগবানকে সবসময় মনে রাখতে পারি না, ভুলে যাই। হাতে জপমালা নেই তো ভগবানকে ভুলে গেছি, হাতে কাউন্টার নেই তো ভগবানকে ভুলে গেছি। এই জন্য মালা জপ করা বা কাউন্টার হাতে রাখা, সর্বক্ষণ জপ করা, এটা হচ্ছে ভগবানকে স্মরণ রাখার একটা উপায়। তো আমি যদি এইভাবে করে ভগবানকে মনে রাখার চেষ্টা করি, তো এটাকে বলা হয় সংকল্প করতে হবে যে আমি এটা করব। যেমন আমরা প্রায়শই দেখা যায় অনেকেই বলে যে মালাই কেন জপ করতে হবে, আমি তো এমনিতে জপ করি, তাতে হয় না, হাতে গোনা কর গোনা জপ করি। হ্যাঁ হয়তো সেটাও হয়। আমাকে এক ভক্ত প্রশ্ন করছিল যে প্রভু আমাদের প্রতিদিন কত মালা জপ করতে হবে? তো আমি বললাম আসলে কত মালা জপ করতে হবে কি জন্য? যে ভগবানকে পাওয়ার জন্য। না, ভগবানকে পাওয়ার জন্য কত মালা জপ করতে হবে এটা তো আসলে নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। এখন আপনি ধরুন প্রতিদিন 16 মালা জপ করেন, আর এক ভক্ত আছে প্রতিদিন 64 মালা জপ করে। তো 64 মালা জপ করে সে সকাল থেকে শুরু করছে এবং দুপুর পর্যন্ত 64 মালা জপ শেষ করে মালাটা রেখে সে রাস্তায় বেরোচ্ছে, অফিসে যাচ্ছে। তো রাস্তায় বেরোচ্ছে যখন, তখন তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল এবং তার হাতে জপমালা ছিল না। জপমালাটা 64 মালা জপ শেষ করে বাসায় রেখে অফিসের কথা চিন্তা করতে করতে অফিসে চলে গেল। রাস্তায় পথিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল এবং তখন সে অফিসের কথা চিন্তা করতেছিল। তো তাহলে তিনি কি ভগবানকে লাভ করতে পারবে? বলছে যে নাও পারে। যে কেন? অন্তকালে চমে বা স্মরণ মুক্ত কলে বরম, অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করতে পারেন নাই। তাহলে সে তো 64 মালা জপ করেছিল, কিন্তু ভগবান মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারে নাই। এই কারণে সে ভগবানকে পাওয়াটাও নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। কিন্তু সে যদি সর্বক্ষণ হরিনাম জপ করত, সে 64 মালা আর 32 মালা এরকম না, সে যতক্ষণ আছে ততক্ষণ সে হাতে মালা নিয়ে অথবা জপ করতে আছে, এরকম যদি হইতো তাহলে মৃত্যুর সময় সে ভগবানকে স্মরণ করতে পারতো, তাহলে তার ওই জপটা সার্থক হতো। এই জন্য আসলে আমাদের সর্বক্ষণ ভগবানকে স্মরণ রাখাটাই হচ্ছে মুখ্য। 2 মালা 5 মালা 10 মালা 16 মালা 32 মালা 64 মালা মুখ্য না। অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহবদনে, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহবদনে। এটাই হচ্ছে সমাধি, সর্বক্ষণ ভগবানকে স্মরণ রাখা। অর্থাৎ শত্রু একটা বিধি এবং একটা নিষেধ। বিধিটা হচ্ছে কি? সর্বক্ষণ অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, সর্বক্ষণ ভগবান কৃষ্ণকে মনে রাখো। আর একটা নিষেধটা কি? ডোন্ট ফরগেট কৃষ্ণ বা নেভার ফরগেট কৃষ্ণ, কখনো কৃষ্ণকে ভোলা যাবে না। এটি একটা বিধি এবং একটা নিষেধ যদি আমরা পালন করতে পারি, আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা অবশ্যই ভগবানকে লাভ করতে পারবো। একটা বিধি এবং একটা নিষেধ, কখনো ভুলবো না কৃষ্ণকে, সর্বক্ষণ কৃষ্ণকে মনে রাখবো, এইটার মাধ্যমে আমি ভগবানকে লাভ করতে পারবো। কিন্তু এইটাকে করার জন্য আমাকে কিছু, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আর মুখ্য উদ্দেশ্যকে লাভ করার জন্য কিছু গৌণ উদ্দেশ্য থাকে, কিছু প্রসেস থাকে, কিছু রাস্তা থাকে যে আমি এইটাকে কি করে লাভ করতে পারি। সেজন্য হচ্ছে আমাদের এই জপ, তারপরে ভগবানের সেবা অর্চনা, পূজা, ভক্ত সঙ্গ করা, শ্রবণ করা, কীর্তন করা, মানে যে কোনো ভাবে ভগবানকে মনে রাখা, যেন কখনো ভুলে না যায়। আর আমরা একই কাজ বারবার করতে করতে আমাদের ওই কাজের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যেতে পারে। যেমন আমরা যদি প্রতিদিনে আলু সিদ্ধ দিয়ে ভাত খাই, তাহলে 1 দিন 2 দিন 3 দিন তারপরে দেখা যাবে যে আর ভালো লাগতেছে না। এই জন্য তখন আমাদের একটু ভাজি, একটু চাটনি, একটু পায়েস, একটু ধোকা, একটু ছানা, এরকম যখন আমরা আইটেমটা চেঞ্জ করি, তখন আমাদের কি হয়, খাবারের প্রতি রুচি থাকে, খেতে ভালো লাগে। ঠিক একই রকম আমি যদি শুধুমাত্র জব করতে থাকি, এই জবের প্রতি আমাদের কিছুক্ষণ পর গলা ব্যথা হবে, চাপা ব্যথা হবে, মুখ ব্যথা হবে, জবের প্রতি আমাদের যে স্পৃহাটা সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা কি করতে পারি, কখনো জব করলাম, কখনো সুর করে কীর্তন করলাম, কখনো ভগবানের কথা শ্রবণ করলাম, কখনো কাউকে একটু ভগবানের কথা বললাম, কখনো ভগবানের জন্য একটু রান্না করলাম, রান্নার সময় ভগবানের কথা চিন্তা করলাম যে না ভগবানের জন্য রান্না করতেছি, কখনো একটু ভগবানের মন্দির মার্জনা করলাম, কখনো একটু ভগবানকে ভোগ লাগাইলাম, কখনো ভগবানের প্রসাদ পেলাম। মানে আমি বিভিন্নভাবে ভগবানকে স্মরণ করতেছি, মনে রাখতেছি। এটা হচ্ছে খুব সহজ এবং
রসালো একটা সিস্টেম, যে না আমি বিরক্তি আসবে না কখনো। এই জন্য ভক্তিটাকে 9 ভাবে আমরা চর্চা করতে পারি। শ্রবণম কীর্তনং স্মরণং বিষ্ণু পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষম আত্মনিবেদনম। তো এইভাবে আমরা যদি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভগবানকে স্মরণ রাখার চেষ্টা করি, তাহলে সেটা হবে খুব ভালো একটা ফলপ্রদ বিষয়। তাহলে আমরা কি জানলাম, যে সমাধি বা হচ্ছে ভগবানকে সর্বক্ষণ মনে রাখার একটা উপায়, না শুধুমাত্র কিছুক্ষণের জন্য, এরকম না। এই জন্য এই যে আমরা যেটা বললাম, যে কখনো যদি আমরা এই অনাবশ্যক বিষয়গুলো নিয়ে মেতে থাকি, তাহলে আমরা এই সর্বক্ষণ ভগবানকে স্মরণ রাখতে পারবো না। আমরা অনাবশ্যক বিষয়ে যখন মানে কৃষ্ণ বহির্মুখ হয়ে যাই, তখন আমরা ভগবানকে ভুলে গিয়ে মায়ার সঙ্গ করতে থাকবো। এই জন্য আমাদের উচিত যে অনাবশ্যক বিষয়গুলোকে যত দ্রুত সম্ভব, যতটা অ্যাভয়েড করা যায়, সেটাকে আমরা পরিত্যাগ করব। আর ভক্তির অনুকূল যে বিষয়গুলো আছে, ভক্তির অনুকূল কার্য যেগুলো আছে, আমরা সেগুলোকে সংকল্প করব। অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম। অনুকূল বিষয়গুলো আমরা সংকল্প করে ফেলবো, হ্যাঁ আমি এটা করব করব করব, ব্যাস এটা আমি করব। হ্যাঁ, আর এটা আমার ভক্তিপথে বাধা, ওকে এটা আমি আজকে থেকেই পরিত্যাগ করলাম। আমরা এরকম ভক্তির প্রতিকূল বিষয়গুলো থেকে যত বেশি পরিত্যাগ করতে পারবো, যত বেশি ভক্তির প্রতিকূল বিষয়গুলো আমি পরিত্যাগ করতে পারবো, আমার ভক্তিপথে অগ্রসর হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আর আমরা যত ভক্তির বিঘ্ন সৃষ্টি করে, ভক্তি পথে বাধা সৃষ্টি করে, এরকম বিষয় নিয়ে আমরা যত বেশি মেতে থাকবো, আমাদের ভক্তি তত আস্তে আস্তে লোপ পেতে থাকবে। ভগবানকে ভুলে যাব, ভগবানকে মনেই রাখতে পারবো না। তার মানে আমি সমাধির থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। তার মানে পূর্ণ সমাধি সেটাই, ভগবানকে মনে রাখে, এটাই আমাদের মনে রাখতে হবে। তো এইখানে আমি আরেকটু বলতে চাই, আসলে যদিও ব্যাখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, তবুও আসলে না বললে শান্তি পাচ্ছি না, আমি একটু বলি। তো আমরা সম্পদের পিছনে ছুটতেছি, প্রতিনিয়ত আমরা অর্থ করি বা টাকা পয়সা, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, এগুলোর পিছনে ছুটতেছি। যার যত আছে আমরা সেটাকে আরো বৃদ্ধি করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমরা জানি না সম্পদ কি। তো একটা শ্লোকে, আসলে এটা শ্লোক নাম্বারটা এখন মনে আসতেছে না, এটা একটা পুরাণের শ্লোক নাকি উপনিষদের, যাই হোক। তো বলছে সম্পদ সম্পদ নহে, সরি বিপদ বিপদ নহে, সম্পদ সম্পদ নহে, বিপদ বিশ্বরণ বিষ্ণু, আর সম্পদ নারায়ণ স্মৃতি। মানে আসলে আমরা যেটাকে সম্পদ মনে করতেছি এটা আসলে সম্পদ না, আমরা যেটাকে বিপদ মনে করি সেটা আসলে বিপদ না। সম্পদ সম্পদ নহে, বিপদ বিপদ নহে। যেমন সম্পদ বলতে বাড়ি ঘর, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলোকে আমরা সম্পদ মনে করি, কিন্তু মূলত এগুলো সম্পদ না, কারণ আমাদের দেহ ত্যাগ করার সময় এগুলো আমরা কিছুই নিয়ে যেতে পারবো না আমাদের সাথে। মানে এগুলো আমাদের সম্পদ হিসেবে কাজে লাগতেছে না। আর বিপদ বিপদ নহে বলছে হাত ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়া, ছেলে মারা যাওয়া, বউ মারা যাওয়া, স্বামী মারা যাওয়া, এগুলোকে আমরা বিপদ মনে করি। হ্যাঁ, বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, এগুলোকে বিপদ মনে করি। হ্যাঁ, তো বলছে এগুলো মূলত বিপদ না, কারণ আমি যদি সম্পদ করি, সেই সম্পদ যদি নষ্ট হয়ে যায়, আর আমি যদি দেহত্যাগ করি, সেই সম্পদ তো আমি এমনিতেও কাজে লাগতেছে না। এই জন্য এগুলো আমাদের আসলে প্রকৃত বিপদ না। তো সম্পদ মূলত কোনটা? সম্পদ নারায়ণ স্মৃতি, অর্থাৎ নারায়ণ মানে বিষ্ণুকে যদি স্মরণ রাখতে পারি, সেটা হচ্ছে আমার প্রকৃত সম্পদ। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ রেখে দেহত্যাগ করতে পারলে আমি ভগবত ধামে যেতে পারবো, সেটা হচ্ছে আমার প্রকৃত সম্পদ, যে সম্পদটা আমার কাজে লাগলো। এই জন্য সম্পদ নারায়ণ স্মৃতি, ভগবানকে সবসময় মনে রাখাটাই হচ্ছে সম্পদ। অর্থাৎ আমি যতক্ষণ ভগবানকে স্মরণ রাখতে পারবো, সেটাই হচ্ছে আমার সম্পদ। যে আমি কত সময় ভগবানকে মনে রাখতে পারলাম, সেই সময়টাই হচ্ছে আমার সম্পদ। তাহলে সম্পদ নারায়ণ স্মৃতি। আর বিপদ কি? বিপদ বিশ্বরণং বিষ্ণু। বিপদ হচ্ছে ভগবান বিষ্ণুকে ভুলে যাওয়া। অর্থাৎ আমি যদি ভগবানকে ভুলে গেলাম এক মুহূর্তের জন্য, সেই মুহূর্তে আমার এই দেহ থেকে প্রাণ চলে গেল, তার মানে কি? মৃত্যুর সময় আমি ভগবানকে স্মরণ করতে পারলাম না। আর এর চাইতে বড় বিপদ আমাদের আর হতে পারে না। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ। কিসের হাত ভাঙা, কিসের পা ভাঙা, কিসের গাড়ি পুড়িয়ে দেওয়া, কিসের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, এটাও কোনো বিপদ না। বিপদ হচ্ছে ভগবানকে ভুলে গিয়ে দেহ ত্যাগ করা। এটা হচ্ছে সবচাইতে বড় বিপদ। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা চেষ্টা করব সবসময় সম্পদের পিছনে ছোটা। কোন সম্পদ? প্রকৃত সম্পদ, পরমেশ্বর ভগবানকে স্মরণ রাখা। এটুকু যদি করতে পারি, তাহলে আমাদের সম্পদের পিছনে ছোটাটা সার্থক। নতবা আমরা জাগতিক সম্পদের পিছনে ছুটতে গেলে আমরা বিপদে পড়ে যাব, মানে ভগবানকে ভুলে যাব, আর সেটা হচ্ছে বিপদ। বিপদ বিশ্বরণং বিষ্ণু, বিষ্ণুকে ভুলে যাওয়াই হচ্ছে পরম বিপদ।
তো এই জন্য দেখা যায় যে যিনি সর্বতভাবে কৃষ্ণ ভাবনায়, তিনি কি করতে পারেন, তিনি সবসময় ভগবানকে স্মরণ রাখতে পারেন। কারণ সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় হওয়ার ফলেই ভগবানকে মানে ভগবান সম্পর্কে আত্ম উপলব্ধি করাটা সম্ভব, নতবা ভগবানকে উপলব্ধি করাটা সম্ভব না। আমি আগেও বলেছি যে ভগবানের যে তিনটা প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই তিনটা রূপের ভিতরে শুধুমাত্র যারা ভগবানের আরাধনা করবে তারাই ভগবানকে পূর্ণরূপে জানতে পারবেন। অন্য কারো পক্ষে ভগবানকে পূর্ণরূপে জানা সম্ভব না। তো ভক্তিরস সমৃত সিন্ধু গ্রন্থে ভক্তিরস কি বলে, শ্রী রূপ গোস্বামী প্রভুপাদ বলেছে যে বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে, বিষয় বলতে জড় বিষয়ের প্রতি বলা হয়েছে, যে জড় বিষয় বলতে বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে নির্বন্ধ করে ভগবানের সেবায় অনুকূল বিষয়টুকু গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। তিনি হচ্ছে বৈরাগী, তিনি হচ্ছে সন্ন্যাসী, যুক্ত আছেন বিষয়ের সাথে তবুও তিনি যুক্ত নয়, তিনি বৈরাগী, তাকে বলা হয়েছে সন্ন্যাসী। সন্ন্যাসী চ যোগী চ নিরঞ্জন চ প্রিয় অনশ্রিত কর্মফলম কার্যম কর্ম করাতি যা সন্ন্যাসী সহযোগী চ ন নিরঞ্জন চ প্রিয়। অর্থাৎ দৈহিক চেষ্টা শূন্য ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী বা যোগী নয়। যিনি কর্ম করেন কিন্তু কর্মের ফলটা ত্যাগ করেছেন, তিনিই প্রকৃত সন্ন্যাসী বা যোগী। আর শ্রীমৎ রূপ গোস্বামী প্রভুপাদ ভক্তের সঙ্গে সিন্ধু গতি এইটাই বলেছেন যে যিনি ভক্তির অনুকূল বিষয়টার প্রতি গ্রহণ করবে এবং আসক্তি শূন্য হয়ে, জড় বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে ভগবানের সেবায় নিবন্ধ হবে, তিনি হচ্ছেন যুক্ত বৈরাগ্য। কিন্তু যারা শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের কৃষ্ণের সঙ্গে জীবের যে সম্পর্কের কথা না জেনে সে সবকিছু পরিত্যাগ করে ফেলে, তার বৈরাগ্য এটা যথার্থ বৈরাগ্য নয় বা পূর্ণ বৈরাগ্য নয়। তো আসলে কৃষ্ণ ভাবনার ভক্ত যথাযথভাবে জানেন যে সবকিছুই এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পত্তি। ঈশাবাস্যম ইদম সর্বং ইয়ৎ কিঞ্চ জগতম জগৎ। এই জগতে যা কিছু আছে, ঈশোপনিষদের ঈশাবাস্য নীতি যেটা প্রথম শ্লোক, যে এই জগতে যা কিছু আছে সবকিছুর মালিক হচ্ছে ভগবান। এটা তিনি জানেন। কে জানেন? পরমেশ্বর ভগবান যে সবকিছু মালিক, এটা তার একমাত্র ভক্তরাই জানেন। আর যেহেতু তিনি জানেন, যার কারণে তার এই জগতের কোনো সম্পত্তির প্রতি আর কোনো দাবি থাকে না, চাওয়া থাকে না, পাওয়ার থাকে না। কারণ তিনি জানেন এই সব সম্পত্তির মালিক পরমেশ্বর ভগবান। এই জন্য নিজে এইসব বিষয় ভোগ করার প্রতি আর কোনো স্পৃহাও থাকে না, লালসা করে না, লোভ করে না। আর তার কারণে তিনি এই সমস্ত জড় বিষয় থেকে নিজেকে সরিয়ে নিতে পারে, এই বিষয়গুলো তিনি পরিত্যাগ করতে পারেন। কিন্তু এটা যোগী বা ধ্যানীর কাছে এটা খুব কঠিন একটা বিষয়। এজন্য ভগবত ভক্ত ছাড়া আর কারু সঙ্গ করারও প্রয়োজন নেই বলে তিনি একাকী বসবাস করেন। যদি তার অভক্ত সঙ্গ করতে হয়, তার চেয়ে তিনি নির্জনে একা থাকবেন, তবুও তিনি অবসৎ সঙ্গ বা অভক্ত সঙ্গ করবেন না। এই জন্য কৃষ্ণ ভাবনায় যারা যুক্ত তারা হচ্ছে প্রকৃতপক্ষে পরম যোগী। হরে কৃষ্ণ। তো এটা ছিল আমাদের এই আজকে 10 নম্বর শ্লোকের থেকে প্রাপ্ত শিক্ষা। যেহেতু 10 নম্বর শ্লোকে বলছিল যে যোগারূঢ় ব্যক্তি সর্বক্ষণ পরম ব্রহ্মের যুক্ত থাকেন, তার দেহ, মন এবং নিজেকে ভগবানের চিন্তায় নিমগ্ন রাখেন, নির্জন স্থানে বাস করেন এবং সদা সর্বদা মনকে বশীভূত করে বাসনামুক্ত হয়ে তিনি ভগবানের পরিগ্রহ রহিত হয়ে যান। মানে ভগবানকে তিনি আরাধনা করেন, ধ্যান করেন, স্মরণ করেন। ঠিক এই কাজটা একমাত্র কৃষ্ণ ভাবনায় যুক্ত যিনি, তিনিই করতে পারেন বিভিন্নভাবে ভগবানের সেবা পূজা করার মাধ্যমে। তাছাড়া এই আমাদের এই কলিযুগের মানুষের পক্ষে এটা করা কখনোই অন্য কোনো উপায়ে সম্ভব নয়। তো 11-12 নম্বর শ্লোকের অনুবাদে বলছেন যে যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন। কুশাসন আপনারা দেখেছেন, আমরা যখন শ্রাদ্ধ আদি বিভিন্ন ক্রিয়াকর্মে যে কুশ মানে ঘাস কুশ এরকম চাটাইয়ের মতো করে ছোট সাইজের একটা থাকে, আমরা বিভিন্ন দীক্ষা অনুষ্ঠানে অথবা বিভিন্ন বৈদিক কর্মকাণ্ডে আমরা একটা আসন বের করি, ওইটা বলে কুশাসন। তো এরকম ওই কুশাসনের উপরে মৃগচর্ম স্থাপন করে তার উপরে বস্ত্রাসন মানে কাপড় দিয়ে অত্যন্ত উঁচুও না আবার নিচুও না এরকম আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। তিনি কিভাবে বসবেন, কোথায় বসবেন, এগুলো বর্ণনা করা হচ্ছে। এখানে পবিত্র স্থানের কথা বলা হয়েছে। তো পবিত্র স্থান বলতে আমরা শাস্ত্রে যেটা পাই সেটা হচ্ছে যে বিভিন্ন ধাম, অর্থাৎ
মথুরা, প্রয়াগ, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার, গঙ্গা বা যমুনার তীরবর্তী স্থান, নৈমিষারণ্য, এরকম বিভিন্ন ভগবানের লীলাভূমিগুলো হচ্ছে পবিত্র স্থান। তো এখানে এই সমস্ত জায়গার কথা এখানে বোঝানো হয়েছে যে পবিত্র স্থানে এই আসনটা বসিয়ে তারপরে আমাদের এখানে আরাধনা করতে হবে। তো আবার এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে যে মনকে কি করতে হবে, চিত্ত, ইন্দ্রিয় এবং ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে। তার চিত্ত মানে মন এবং তার ইন্দ্রিয় যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে ইন্দ্রিয়গুলো, এগুলোকেও নিয়ন্ত্রণ করতে হবে। তার ক্রিয়াকেও, তার যে কর্ম, এই ইন্দ্রিয়ের যে কর্ম, এটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। আমি বসেছি ধ্যানে, কিন্তু মনে মনে আমি বিষয় চিন্তা করতেছি, এরকম করলে হবে না। তার ক্রিয়াটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, তারপরে তিনি এরকম যোগাভ্যাস করবেন। কিন্তু এইটা আসলে আমাদের পক্ষে করাটা খুব একটা কঠিন বিষয়, খুব একটা সহজ বিষয় না। কারণ আপনি বসেন, যেমন দেখেন আপনি, যেমন আমি আমার কথাই চিন্তা করি। আমি যখন ভগবানের সেবা পূজা করতে যাই, তখন দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে চিন্তা চলে আসে। এমনকি যখন গায়ত্রী মন্ত্র জপ করতে যাই, এটা আমি হাজারবার আমার মনকে সেখান থেকে নিবৃত্ত করলেও খুব কঠিন হয়ে যায় এই বিষয় চিন্তাকে পরিহার করতে। তখন আমার অন্যদিকে, অন্য কোনো স্থানে, হয় করের দিকে না হয় মন্ত্রের দিকে, বিভিন্ন দিকে মনটাকে একাগ্রতা করতে হয়। কিন্তু তারপরেও কোথা থেকে যেন এসে আমার বিভিন্ন চিন্তা এসে আমাকে ধরে ফেলে। তো এই জন্য বলছে যে আমরা যদিও এই আমাদের এই মন, ইন্দ্রিয় এবং ক্রিয়া, এই মনের ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা, এটা আসলে খুব কঠিন। কারণ ভগবান গীতাতে অর্জুনই বলেছেন, চঞ্চল হি মন কৃষ্ণ, হে কৃষ্ণ আমার মন এত চঞ্চল, এটাকে আসলে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন একটা কাজ। তো অর্জুনের মতো একজন ভক্তের ক্ষেত্রেও মন নিয়ন্ত্রণ করা খুব কঠিন, আর আমাদের মতো অধপতিত জীবদের আর কি কথা। তো এই জন্য আসলে এটা খুব কঠিন একটা বিষয়। এই জন্য উদ্বিগ্ন চিত্ত বা অসংযমী মানুষ যাদের সংযম নাই, তারা কখনোই ধ্যান করতে পারবে না, কখনোই ধ্যান করতে পারবে না। সংযম বলতে নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত করা। আমি যদি বলি যে প্রভু আপনারা আজকে আর মাছ মাংস খায়েন না, এটা পাপ কর্ম, তাদের এই দেখবেন যে জিহ্বা ইন্দ্রিয়টাকে তারা দমন করতে পারতেছে না, তাদের এইটা ছাড়া হচ্ছে না। তার মানে কি, তার সংযম নাই। তাকে বলার পরও সে এটাই আহার করতেছে। তো এরকম অসংযমী ব্যক্তি সে কখনোই ধ্যান করতে পারবে না। আমাদের এই জন্য এখানে বলা হয়েছে যে উদ্বিগ্ন চিত্ত এবং অসংযমী ব্যক্তি যারা, তারা কখনোই ধ্যান করতে পারবে না। আর বৃহৎনারদীয় পুরাণে স্পষ্ট করে বলা আছে যে বর্তমান যে কলিযুগ, এই কলিযুগের মানুষ অল্প আয়ু, মানে তাদের আয়ুটা এমনিতেই কম, তারা অধিক দিন বাঁচতে পারে না, তাদের আয়ু কম। আর পরমার্থ সাধনে তারা অপটু, পারমার্থিক দিক দিয়ে তারা একেবারে আনারি, তাদের কোনো মানে পটু মানে দক্ষ, তারা হচ্ছে অপটু মানে আনারি কারিগর। তারা জানে না কিভাবে ভগবানকে আরাধনা করতে হয়। সাধারণত আমরা যদি কোনো গ্রামে বা কোথাও যাই, যদি বলি যে ভগবানকে কিভাবে চরণে তুলসী দিতে হয়, তারা উল্টাপাল্টা দেখায়। কেউ দেয় উল্টা করে, কেউ দেয় উঁচু করে, কেউ দেয় নিচু করে, কেউ না ধুয়ে তুলসী পাতা দিচ্ছে বিভিন্নভাবে। মানে তারা এগুলো পটু না, ভগবত ভজনের পক্ষে তারা পটু না। আবার অনেকে গৃহে গেলে দেখা যায় নিজে শুইতেছে খাটের উপরে, ভগবানকে রাখতেছে পায়ের নিচে। আবার দেখা যায় ভগবানের আসনই নাই, একটা খালি কোন রকম একটা কিছু নিচে দিয়ে রেখে দিচ্ছে, নিজের জন্য কিন্তু 20,000 টাকার খাট আছে। তো এরকম দেখা গেল যে বিভিন্ন জায়গায় দেখা, তার মানে তারা ভক্তি পথে ভগবানকে আরাধনা করার জন্য তারা দক্ষ না, তারা পটু না। তো এই জন্য বলা হয়েছে যে এই কলিযুগের মানুষের জন্য তারা যেহেতু অল্প আয়ু, তারপরে তারা পরমার্থ সাথে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা তারা উৎকণ্ঠিত, মানে বিভিন্ন দিক থেকে তারা বিভিন্ন ধরনের যন্ত্রণায় আছে, উপদ্রব, কুণ্ঠিত, উৎকণ্ঠিত। যেমন আমরা যদি বর্তমান অবস্থা দেখি, যারা বাংলাদেশে আমরা অবস্থান করতেছি, তারা বিভিন্ন ভাবে উৎকণ্ঠিত। আজকের পরিস্থিতি আমি আর বলতে চাই না, আপনারা সবাই এই বিষয়ে অবগত। এগুলো হচ্ছে উৎকণ্ঠা, আমরা এইসব বিষয়ে উৎকণ্ঠিত আছি, এগুলো হচ্ছে উপদ্রব। এগুলোর কারণে আমাদের ভক্তিপথেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কেউ হয়তোবা ঠিক মতো জব করতে পারতেছে না, কেউ মন্দিরে বসবাস করতে পারতেছে না, কেউ হয়তোবা গৃহে বসেও শান্তিতে একাগ্র চিত্তে ভগবানের জব করতে পারতেছে না। এগুলো হচ্ছে উৎকণ্ঠার কারণ। তো এই কথাটা বৃহন্নারদীয় পুরাণে আগেই বলা আছে, হাজার হাজার বছর আগে, যে কলিযুগে এরকমই হবে। তাদের আয়ু থাকবে কম, তারা পারমার্থিক সাধনে তারা অপটু থাকবে, তারা দক্ষ থাকবে না। আবার তাদের উপর বিভিন্ন উপদ্রব এসে হাজির হবে, যার কারণে তারা উৎকণ্ঠিত হবে, তারা কোনো উপায় খুঁজে পাবে না। তো এই জন্য তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ উপায় হচ্ছে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করা কলিযুগের মানুষের জন্য এর চাইতে সহজ এবং আর কোনো উপায় নেই। এজন্য আমার মনে হয় আমাদের এই গ্রুপে যারা আছেন সবাই জপ করেন। হ্যাঁ, আমার মনে হয় না সবাই করেন, কিন্তু আমার ফেসবুক লাইভে ক্লাসে যারা আছেন আমি জানি না, কারণ অনেক নতুন ভক্ত, অনেক ভক্ত আছেন জব করেন, অনেক ভক্ত আছেন যারা শুদ্ধ ভক্ত। বিশেষ আমি আসলে কি বলবো, লাইফে যারা আছেন, আমি এখন কথা বলার মতো অযোগ্য তাদের সামনে, তবুও তারা আছেন। না পারতেছি ক্লাসটা ছেড়ে দিতে, না পারতেছি কথা বলে চালিয়ে নিতে। সর্বেশ্বর প্রভু আছেন যার সামনে আমি বুবা, কিন্তু তারপরেও আমি এই বাচ্চাদের মতো বক বক করে যাচ্ছি। আসলে এদের সামনে আমার কথা বলার যোগ্যতা নেই, কিন্তু এখন নিরুপায়। তো এরকম অনেক ভক্ত আছেন ক্লাসে, এবং অনেক নবীন বা শ্রদ্ধামানও আছেন যারা জানি না জব করেন কিনা। যারা করেন না তাদের এই কলিযুগে, হ্যাঁ, মহাপ্রভু ডাইরেক্ট বলে গেছেন, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ। হ্যাঁ, মহাপ্রভু এই মিশ্র কে ডেকে বলছেন, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ। এই যুগে কোনো তপস্যা নাই, কোনো যজ্ঞ নাই। এই যুগে হচ্ছে যে জন হরি ভজে তার মহাভাগ্য, যে কিনা হরি ভজন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তিনি হচ্ছে মহাভাগ্যবান, তার মহাভাগ্য। অতএব যারা ক্লাসে আছেন, আমাকে শ্রবণ করতেছেন, তো আমি চাইবো তারা যারা এখনো হরিনাম করেন না তারা খুব শীঘ্র হরিনাম জপ করেন। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা জপ ইহা হইতে বিধি নাই আর, এটা ছাড়া আর কোনো গতি নাই। হরিনাম 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 হইব কেবলম কলেও নাস্তেব গতির অন্যথা। অষ্টপ্রহরের লীলা কীর্তনের কার্ডে আমরা প্রতিনিয়ত দেখতেছি, কিন্তু আমরা চোখ দিয়ে দেখতেছি, মুখ দিয়ে পড়তেছি, কিন্তু হৃদয়ে প্রবেশ করতেছে না। এখানে যে বলা হচ্ছে কলিযুগে এই হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, এটা প্রত্যেকটা চিঠিতে থাকে, কিন্তু আমরা কোনো লোক এই হরিনামটা জপ করি না। আমাদের চেতনা এতটাই অধপতিত, আমরা প্রতিনিয়ত দেখতেছি না শুধু ইসকন, কিসের ইসকন, ইসকন বাদ দিলাম, প্রত্যেকটা অষ্টপ্রহর অষ্টকালীনের কার্ডে এইটা লেখা থাকে যে হরিনাম 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 ওইব কেবলম কলেও নাস্তেব গতির অন্যথা। কিন্তু ওই মন্দিরের কমিটি, আয়োজক, এমনকি ধার্মিক ব্যক্তি যারা আছে, তারাও কিন্তু এই হরিনামকে তারা গ্রহণ করতেছে না, কিন্তু তারা লিখতেছে চিঠিতে। মানে তিনি জানে, তিনি হৃদয়ঙ্গম করতে পারতেছে না, তার এটা ছাড়া হবে, কিন্তু চিঠিতে লিখতে হবে না। এটা একটা শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক, এটা ছাড়া এই কার্ড অষ্টপরে কার্ড তো হবেই না। তীর ছাড়া আমার চলেই না, যেরকম অষ্টপরে কার্ডে এই মন্ত্র ছাড়া তো হবেই না, অপূর্ণ থেকে যায়। এই মন্ত্র দিচ্ছে, কিন্তু তারা বুঝতে পারতেছে না যে আমাকেও জপ করতে হবে, আমারও কোনো গতি নাই, এটা তারা বুঝতেছে না। এই জন্য আমি বলবো আসলে আমাদের চেতনাকে শুদ্ধ করা, আমাদেরকে যেটা আমরা চোখের সামনে দেখবো সেটাকে বিচার করে গ্রহণ করা, আর বিচার করে যদি কোনো কিছু ভুল থাকে সেটা পরিত্যাগ করা। অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম, এটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা 13 এবং 14 নম্বর শ্লোকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, তো এখানে বলা হয়েছে যে শরীর, মস্তক এবং গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে, শরীর সোজা থাকবে, মাথা সোজা থাকবে, গ্রীবাকে সোজা রেখে, সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি, এদিকে এদিকে এরকম এরকম তাকানো, ডাইনে তাকানো, বামে তাকানো, উপরে নিচে এরকম না থাকে, সোজা দৃষ্টি নিক্ষেপ, অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ করে প্রশান্ত আত্মা, মানে তার আত্মা মানে শান্তিতে আছে, প্রশান্ত, তার কোনো উৎকণ্ঠা নেই, এরকম নির্ভয়, তার কোনো ভয় নেই। যার ভয় নেই তিনি প্রশান্ত চিত্তে থাকতে পারবে, যার ভয় আছে তিনি কখনো প্রশান্ত চিত্তে থাকতে পারবে না। বলছে প্রসন্ন চিত্তে এবং ভয় শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত হয়ে পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে, সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করতে হবে মনকে। মন টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, এরকম বিষয় না যে এরকম চাই আর ধ্যানে বসছি আর চাই না। সমস্ত জড় বিষয় থেকে মনকে প্রত্যাহার করে আমাকে জীবনের পরম লক্ষ্য রূপে জেনে, আমাকে বলতে ভগবান বলতেছে কথাটা, তার মানে ভগবানকে জীবনের পরম লক্ষ্য স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। যেমন আমি আগে জানতাম যে লোকনাথ ব্রহ্মচারী, বাবা লোকনাথ হচ্ছে একটু টেরা, আমি এরকম মনে করতাম। কিন্তু যখন দেখলাম যে না, একজন ধ্যানী বা একজন যোগী তিনি ধ্যান করবেন, নাসিকার অগ্রভাগে তার দৃষ্টি, মানে এরকম হয়ে যাচ্ছে, তার মানে লোকনাথ ব্রহ্মচারী ধ্যানে বা যোগী অবস্থায় ছিলেন, তিনি তার দৃষ্টি ছিলেন ভ্রুযুগলের মাঝখানে এরকম। তাহলে ওই রকম যখন দৃষ্টি থাকবে তখন অটোমেটিক্যালি তাকে একটু টেরাই মনে হয়। এটা আগে বুঝতাম না, এই জন্য আমি মনে করতাম লোকনাথ ব্রহ্মচারী একটু তেরসইকে বা টেরা।
তো অপরাধ ক্ষমা করবেন লোকনাথ ব্রহ্মচারী প্রভু কি জয়। আসলে অপরাধ হবে, কিন্তু আসলে আমার অজান্তে এটা মনে করতাম, কিন্তু আমাদের এটা দৃষ্টি হচ্ছে এই ভ্রুযুগলের মাঝখানে থাকবে, যার কারণে আমাদের দৃষ্টিটা দুইটা চোখের মনি একদিকে চলে আসবে। তো এরকম অর্ধ নির্মিলিত থাকবে না, তিনি তাকিয়ে থাকবে, কারণ তাকিয়ে থাকলে তার সামনে জড় বিষয় চলে আসবে, আর জড় বিষয়ের প্রতি তার একটা মোহ সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, আর যদি তিনি চোখ বন্ধ করে থাকে তাহলে তিনি ঘুমিয়ে পড়বেন। এই জন্য বলা হচ্ছে অর্ধ নির্মিলিত, না তাকিয়ে না বন্ধ করে অর্ধ নির্মিলিত ভাবে তিনি ভগবানের ধ্যান করবেন। তাহলে এইখানে কি বলছে, তার শরীর মস্তক এবং গ্রীবাকে সোজা রাখতে হবে, তার অন্যদিকে দৃষ্টি দেওয়া যাবে না, মনটাকে স্থির রাখতে হবে, চঞ্চল মনে কখনো ভগবানের আরাধনা হয় না, এবং তিনি তার আত্মার প্রশান্ত চিত্ত, তবে ভয় শূন্য। যিনি ভয়ে আছেন তিনি কখনো প্রশান্তিতে থাকতে পারবেন না। মানুষের ভিতরে যখন ভয় থাকবে তখন তার চিত্ত থাকবে চঞ্চল, তিনি কখনোই স্থির থাকতে পারবে না। যেমন বর্তমানে যারা বাংলাদেশে অবস্থান করছে যে সকল হিন্দু, তারা অবশ্যই এখন তাদের চিত্ত চঞ্চল, তারা প্রসন্নাত্মা হতেই পারবে না এখন, কারণ তারা আতঙ্কে আছে, ভয়ে আছে, না না জানো কি হয়। তার মানে যখনই এরকম হচ্ছে তখনই তার প্রশান্তি আসবে না। প্রশান্তি আসতে গেলে তাকে ভয় শূন্য হইতে হবে। আর ভয় শূন্য কে হতে পারে, বলছে যে যিনি নিজের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তিনি একমাত্র ভয় শূন্য হতে পারবেন। তো এখানে জীবনের যে উদ্দেশ্য, পরমেশ্বর ভগবান তাকে জানা, তাকে উপলব্ধি করা, সেটা হচ্ছে জীবনের পরম লক্ষ্য বা উদ্দেশ্য। তো জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মরূপে শ্রী বিষ্ণুর উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। তো এখানে বলা হচ্ছে যদি কেউ পরমেশ্বর ভগবান বিষ্ণুকে আরাধনা করেন এবং তাকে প্রাপ্ত হতে চান তাহলে তাকে পূর্ণ ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। এখন কেউ যদি ঘরে অথবা বাইরে গিয়ে মৈথুন পরায়ণ হয়, সে গৃহেই মৈথুন করে অথবা গৃহের বাইরে গিয়ে মৈথুন করে, এরকম হয়। কিন্তু আবার তিনি যুগেও ব্যস্ত, তিনি যুগ সাধনাও করতেছেন। হ্যাঁ, তো এরকম যোগ অভ্যাস করলে কখনোই তাকে যোগী বলা যাবে না। তো এটা কাদের জন্য এটা বলা হয়েছে, যারা কিনা মৈথুন ক্রিয়ায়, প্রচুর মৈথুন ক্রিয়ায় ব্যস্ত, এবং তারা বিভিন্ন ব্যায়ামাগার, যোগাগার, যুগ সাধনার জন্য, যেমন বিভিন্ন এটা কি বলে ব্যায়াম করে, ওটাকে কি বলে জিম, এরকম বাংলাদেশে বা ভারতে এরকম বিভিন্ন সংস্থা আছে যেখানে যুগ অভ্যাস, যুগ অনুশীলন করানো হয়, যুগ সাধনা শেখানো হয়। কখনো এরকম ধ্যান শেখানো হয়, কখনো পদ্মাসনে, কখনো সুখাসনে, বা বিভিন্নভাবে এরকম যুগ শেখানো হয়। এবং বর্তমানে এরকম কিছু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও চালু আছে। তো বলছে যারা কিনা গৃহে অথবা বাইরে এরকম মৈথুন ক্রিয়ায় রত, ব্রহ্মচর্য ব্রত পালন করছে না, কিন্তু তারা যুগের সাথে যুক্ত, বলছে তারা প্রকৃতপক্ষে তাদেরকে যোগী বলা যাবে না। যোগী বলতে হবে তাকেই, যিনি ব্রহ্মচর্য পালন করবেন এবং ভগবানকে পাওয়ার লক্ষ্যে তিনি যোগ সাধনা করবেন, তাকে বলা হয়েছে যোগী। অন্য সবাইকে যোগী বলা যাবে না। এই জন্য মনোসংযোগ এবং সমস্ত রকমের ইন্দ্রিয় তর্পণ করার জন্য যে বিষয়গুলো আছে, হ্যাঁ, বিশেষ করে যৌন জীবন, এইটা পরিত্যাগের অভ্যাস করতে হবে। এইটা যদি কেউ না পারে তাহলে তিনি কখনোই প্রকৃত যোগী হতে পারবে না। তো শাস্ত্রে বলা আছে, এটা যাজ্ঞবল্ক্য মুনি, মহর্ষি যাজ্ঞবল্ক্য ব্রহ্মচর্য ব্রত সন্দর্ভে যিনি একটা শ্লোকে বলেছিলেন যে কর্মণা মনসা বাচা সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যম প্রদক্ষতে। অর্থাৎ সব রকম পরিস্থিতিতে, সেটা যে পরিস্থিতি হয়, গৃহস্থ হয় বানপ্রস্থ সন্ন্যাসী, যে কোনো, বলছে সব রকম পরিস্থিতিতে সর্বদা সর্বত্র মন বচন ও কর্মের দ্বারা, মন বচন বাক্য এবং তার কর্ম, এই কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। তার মনটাকেও এই মৈথুন ক্রিয়া থেকে, চিন্তা ভাবনা থেকে বাদ দিতে হবে। তারপরে তার বচন, তিনি মুখেও এই রকমের মৈথুন ক্রিয়ার কথা বলবেন না।
এড়িয়ে চলবেন, এবং তার কর্ম, তিনি কাজে কর্মেও এইরকম মৈথুন ক্রিয়ার কথা কর্ম করবেন না। তাকেই বলা হয় প্রকৃত ব্রহ্মচর্য। কায় মন বাক্য, শরীর, কায় মানে দেহ, দেহে দিয়ে তিনি মৈথুন ক্রিয়া করবেন না। মনেও তিনি মৈথুন করার চিন্তা করবেন না। বাক্য এবং বচনের দ্বারাও তিনি করবেন না। এটা হচ্ছে কায় মনোবাক্য, অর্থাৎ কর্ম, মন এবং বচনের দ্বারা তিনি কি করবেন না, এই মৈথুন ক্রিয়া করবেন না, তাহলে তিনি হচ্ছেন ব্রহ্মচর্য। তবে এক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে, যদি কেউ গৃহস্থ জীবনে প্রবেশ করেও, অর্থাৎ তার স্ত্রী আছে, কিন্তু শাস্ত্র নির্দেশ মেনে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের কে লক্ষ্য রেখে বা উদ্দেশ্যে তিনি যদি মৈথুন ক্রিয়া করে, তাহলে তাকেও প্রকৃতপক্ষে ব্রহ্মচারী বলা হবে। হরি বল। বলছে যদি কেউ গৃহস্থ হয়, সে যদি কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য মৈথুন ক্রিয়া করে, তাহলে তাকেও ব্রহ্মচারী বলা হয়েছে। কিন্তু যদি কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন ব্যতি রেখে যদি কেউ মৈথুন ক্রিয়া করে, তাহলে তাকে আর ব্রহ্মচারী বলা হয়নি। তবে এই ক্ষেত্রে শাস্ত্রের বিধান অনুসারে অবশ্যই আমাদের বিবাহিত জীবনটা পরিচালনা করতে হবে। তো শ্রীমদ ভাগবতমের 3য় স্কন্ধে এরকম একটা শ্লোক, আমার আসলে শ্লোক নাম্বারটা মনে নেই এই মুহূর্তে, এখানে বলা আছে যে রতি শাস্ত্র, মেয়েকে, একটা কন্যাকে রতি শাস্ত্র জানতে হবে এবং পুরুষকে ব্রহ্মচর্য বিদ্যা লাভ করতে হবে। তাহলে একজন পুরুষ যখন ব্রহ্মচর্য বিদ্যা লাভ করবে এবং একটা স্ত্রী লোক যখন রতি শাস্ত্র জানবে, তখন এই দুইজনের যদি বিবাহিত জীবনে বিবাহ বন্ধন আবদ্ধ হয়, তাহলে স্ত্রী রতি শাস্ত্র যেহেতু জানে, সেহেতু তিনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবে, আর স্বামী যেহেতু ব্রহ্মচর্য জানে, সেহেতু তিনিও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, এবং তাদের মাধ্যমে একটা সুষ্ঠু, সুন্দর এবং বৈদিক জীবন পরিচালনা করা সম্ভব হবে। আমার আসলে শ্লোক নাম্বারটা মনে নেই, 3য় স্কন্ধে এটা মনে আছে, অধ্যায় এবং আমার শ্লোক নাম্বারটা মনে নেই, তবে ভাগবতমে এটা স্পষ্ট করে বলা আছে। এই জন্য পুরুষকে অবশ্যই ব্রহ্মচর্য বিদ্যা এবং নারীকে অবশ্যই রতি শাস্ত্র জানতে হবে। এই জন্য শাস্ত্রে, আমাদের বৈদিক শাস্ত্রে বলা আছে, 5 বছর বয়স হলেই একটা পুরুষ বা একটা ছেলেকে গুরুর কুলে পাঠানো হতো না। কেন? তখনও তিনি এই মৈথুন সম্পর্কে জানে না। এই জন্য তাকে যদি তখন থেকেই যদি মৈথুন শিক্ষা এবং ব্রহ্মচর্য, কঠোর ব্রহ্মচর্য কিভাবে পালন করতে হয় সেটা শিক্ষা দেওয়া হয়, তাহলে তার শিক্ষাটা যথার্থ হবে। নতবা তিনি যথার্থভাবে ব্রহ্মচর্য পালন করতে পারবেন না। আর শুধুমাত্র ভক্তি জীবনে এই গৃহস্থ জীবন যাপন করার পরেও তাকে ব্রহ্মচারী বলা যাবে, এটা মেনে নাই, এটা বলা হয়। কিন্তু কোন ধ্যানী বা যোগী এই ধরনের ক্ষেত্রে এটাকে ব্রহ্মচর্য মেনে নেওয়া হয় না, তাদেরকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে। তারা কখনোই যেন মৈথুন ক্রিয়া, অর্থাৎ তাদের এই সম্পূর্ণভাবে তারা পরিগ্রহ করবে। আপনারা একটু বুঝে নেবেন যে তারা কখনোই কোনোভাবেই মৈথুন ক্রিয়া করবে না। তো এই ভক্তি মার্গে গৃহস্থ ব্রহ্মচারী, গৃহস্থ ভক্তদেরকেও যদি তিনি শাস্ত্র মেনে সন্তান উৎপাদন ব্যতি রেখে যদি মৈথুন ক্রিয়া না করে, শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য মৈথুন ক্রিয়া করে, তাহলে তাকেও ব্রহ্মচারী বলা হবে। তো আমাদের এই যে এই সিস্টেমটা, এটা আসলে ভক্ত ছাড়া আর কারো পক্ষেই করা সম্ভব না। আর ভক্ত ছাড়া আর কেউই এই ভক্তি জীবনের যে প্রকৃত স্বাদ, এটা কেউ আস্বাদন করতে পারবেন না। এজন্য বলা হয়েছে যে পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় লাভ করে প্রশান্ত চিত্ত না হলে নির্ভীক হওয়া যায় না। এই জন্য কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। যে যিনি কিনা কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে গেছেন, তিনি তার নিজের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন। কি? যে আমি এই দেহ নই, আমি চিন্ময় আত্মা, আমার আত্মার মৃত্যু নেই, আমার এই দেহ আমি ত্যাগ করবো, আর একটা নতুন দেহ ঠিকই পাবো। আর আমি যদি পশুর মতো জীবনযাপন করি, তাহলে পরের জন্য আমাকে পশু হতে হবে। আর আমি যদি ভগবানের আরাধনা করি, ভক্তিপথে থাকি, তাহলে আমি পরবর্তীতে মুক্তি না পেলেও ভক্তিপথ থেকে যুক্ত যেহেতু বিচ্ছিন্ন যেহেতু হবো না, সেহেতু ভগবান আমাকে একজন ভক্তের গৃহে জন্ম দিবেন। এইটা তিনি জানতে পেরে তিনি এই জরাজীর্ণ দেহের প্রতি আর মোহিত হন না, এবং তিনি আর কোনো রকম উৎকণ্ঠিত হন না। এই জন্য কৃষ্ণ ভাবনায় যুক্ত শুদ্ধ ভক্তই হচ্ছেন তিনি পূর্ণরূপে ভয় থেকে মুক্ত, এবং তিনি হচ্ছেন একমাত্র প্রশান্ত চিত্তের অধিকারী।
এজন্য কৃষ্ণ ভাবনায় যুক্ত ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ যোগী। হরি বল। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ শ্লোক, শ্লোক নাম্বার 15। এই শ্লোকের মধ্যে দিয়ে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। তো এখানে 15 নম্বর শ্লোকে অনুবাদে বলা হয়েছে যে এইভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন থেকে মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হয়ে যায়। হরি বল। বলছে যখন একজন যোগী এইভাবে তিনি তার দেহ, মন এবং কার্যকলাপ, কায়, মন এবং বাক্য, দেহ, মন এবং কার্যকলাপ, এই তিনটাকে যখন তিনি সংযত করবে, তখন এইটা অভ্যাস করার ফলে তিনি এই জড় বিষয় থেকে মুক্ত হয়ে যাবে ধীরে ধীরে। যখন তিনি জড় বিষয় থেকে মুক্ত হয়ে যাবে তখন তিনি আমার ধাম প্রাপ্ত হবে। হরি বল। আ ব্রহ্ম ভুবনলোকে পুনরাবর্তন অর্জুন মাম ব্যত্যত কন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ তিনি আমার ধামে প্রাপ্ত হলে তাকে আর ফিরে যেতে হবে। ব্রহ্মলোক পর্যন্ত যদি কেউ যায় তাহলে তাকে আবার ফিরে আসতে হবে, কিন্তু আমার ধাম প্রাপ্ত হলে তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হবে না। এই জন্য তিনি, একজন ভক্ত জানেন যে আমি জড় বিষয় থেকে নিষ্ক্রিয় হয়ে যাব, আমি জড় দেহের থেকে নিষ্ক্রিয় হয়ে যাব, তাহলে আমি যদি সম্পূর্ণ নিষ্ক্রিয় হতে পারি তাহলে আমি ভগবত ধামে চলে যাব, তাহলে আমার তো দুঃখের কোনো কারণ নেই। বলছে একজন কৃষ্ণ ভক্ত, সে বাঁচলেও তার কোনো দুঃখ নাই, তিনি মারা গেলেও কোনো দুঃখ নাই। না মারা গেলে কি, তিনি ভগবত ধামে যাবেন, তার তো আনন্দ আর আনন্দ। আর তিনি বেঁচে থাকলেও ভগবানের সেবা করতেছে, এটাও তার আনন্দ। যেমন কৃষ্ণ, চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে বাংলাদেশের এখন কারাগারে রাখা হয়েছে। তো এখানে আমরা যদি মনে করি যে তিনি কষ্টে আছেন, না, তিনি কষ্টে নেই, তিনি দিব্য আছেন। না, কেন? তিনি ভক্ত, তিনি কারাগারে আছেন, সেখানে তিনি অন্যের হাতে খান না, তার জন্য একজন বৈষ্ণব প্রসাদ রান্না করছেন, এই অনুমতি প্রাপ্ত হয়েছেন। তাছাড়া তাকে অনাহারে দেহত্যাগ করতে হবে, এজন্য এটা তার জন্য প্রসাদের রান্নার ব্যবস্থা আছে। আর সেখানে যেহেতু প্রসাদ ভোগ রান্না হবে, সে ভোগটা ভগবানকে অফার করা হবে, ভগবানকে অফার করলে সেটা হয়ে যায় মন্দির। তার মানে চিন্ময়পুর কাছে কারাগারটাও মন্দির হয়ে গেছে। হরি বল। এই জন্য আমি আমার ক্লাসে আগেও বলতাম যে ভক্ত যেখানে যাবেন সেটা নরক যদি হয় সেটাও হবে তার জন্য মন্দির। কারণ আমি একটা উদাহরণ দিতাম যে নরকে যমরাজের অবস্থান, যমরাজ নরকে থাকেন, তিনি দেবতা, তিনি ভক্ত, তিনি সেখানে ভগবানের ভোগ রান্না করেন, ভগবানকে সেবা পূজা করেন, ভগবানকে ভোগ দেন। তার মানে নরকেও ভগবানের মন্দির আছে। আর কারাগারকে সাধারণত নরকের সাথে তুলনা করা হয়। তার একটা বাস্তব নিদর্শন হচ্ছে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু, যিনি এখন কারাগারে আছেন। তার মানে তিনি নরকে আছেন, তারপরেও তিনি সেখানে ভগবানের ভোগ রান্না হচ্ছে, ভগবানের ভোগ হচ্ছে, সেটা মন্দিরে পরিণত হয়ে গেছে। হরি হরি বল। এই জন্য বলছে একজন ভক্ত তিনি নরকে বা কারাগারে যেতেও কখনো দ্বিধাবোধ করেন না। এটাই হচ্ছে চেতনা। তিনি কুণ্ঠিত না, কারণ তিনি জানেন তিনি যেখানে থাকবেন সেখানে ভগবান থাকবেন। কারণ ভগবানের ভক্ত যেখানে যাবেন সেটাই হচ্ছে মন্দির। এজন্য তিনি কখনো কুণ্ঠিত হন না, তিনি উৎকণ্ঠিত হবেন না। কোন রকম উপদ্রব তাকেই স্পর্শ করতে পারবেন না। তিনি জানেন যে তিনি এই দেহ নয়, তিনি চিন্ময়। তার যতদিন থাকবেন ততদিন ভগবানের ভক্তি থাকবে, ভগবানের প্রতি তার কর্ম করেই যাবেন। তো এই জন্য কৃষ্ণ ভবনায় ব্যক্তি হচ্ছে একজন শুদ্ধ ভক্ত এবং একজন শুদ্ধ ভগবানের সেবক, তাদের কখনো উৎকণ্ঠিত হন না। এই জন্য এই জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করার যোগ সাধনার উদ্দেশ্য নয়। একজন ব্যক্তি যোগ সাধনা করতেছে, ধ্যান করতেছে, তিনি এরকম ব্যায়াম করতেছে বা বিভিন্ন সুস্থ থাকার জন্য এরকম অনুশীলন করতে যোগাভ্যাস করতেছে, বলছে এইটা আসলে প্রকৃত উদ্দেশ্য। যুগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ করা। যুগের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রাপ্ত হওয়া, ভগবানকে প্রাপ্ত হলে মুক্তি লাভ করা যায়, এটা হচ্ছে যুগের প্রধান উদ্দেশ্য। কিন্তু কেউ সুস্থ থাকার জন্য, তারপরে কেউ শক্তি বৃদ্ধি করার জন্য, কেউ ম্যাজিক দেখানোর জন্য, আমি এই পারি সেই পারি, এক হাতে না আসতে পারি, এরকম, এগুলো আসলে যুগের উদ্দেশ্য নয়, তাকে যোগী বলা যাবে না। এই জন্য স্বাস্থ্যের উন্নতি বা অলৌকিক কিছু দেখানো, এগুলো আসলে যুগের উদ্দেশ্য নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সাংস প্রকাশ, বিষ্ণু সম্বন্ধে সর্বতোভাবে অবগত হওয়া। যদি অবগত না হলে কোনো অবস্থাতেই ভগবানের নিত্যালয় ভগবত ধামে কেউ যেতে পারবে না, তিনি কখনোই বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারবে না। এই বিষয়ে বেদে শ্বেতাশ্বতর উপনিষদে বলা আছে যে তমেব অবিদিত্বাদি মৃত্যুমেতি, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলেই জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এটাতে শ্রীমদ ভগবদ গীতাতে ভগবান এরকম একটা শ্লোক বলছেন যে
জন্ম কর্ম চ মে দিব্যম ইমম ইয়াতি নাতি অস্তত্র সংশয়। সরি, জন্ম কর্ম চ মে দিব্য, জন্ম কর্ম চ মে দিব্যম যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তাম দেহ পুনর্জন্ম নয়তে মামেতি অর্জুন। সরি, আমি একটু অন্য একটা শ্লোক যুক্ত হয়ে গেছিল। জন্ম কর্ম চ মে দিব্যম ইয়ো ব্যক্তি তত্ত্বত ত্যক্তাম দেহ পুনর্জন্ম নয়তে মামেতি অর্জুন। হে অর্জুন, যিনি আমার জন্ম এবং কর্ম, দিব্য জন্ম এবং কর্ম অবগত, তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্ম করতে হবে না। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বত, যিনি আমাকে তত্ত্বত জানতে পারেন, ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি অর্জুন, মানে তার আর দেহ ত্যাগ করবে। এই ঠিক একই কথা শ্বেতা 17 বেদেও এইটাই বলা আছে যে ভগবানকে জানতে পারার ফলেই শুধুমাত্র জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া যায়, এছাড়া আর কোনো গতি নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই জন্য যোগ সাধনা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া, এটাই হচ্ছে একমাত্র উপায়। তো আমরা যারা ভগবানকে উদ্দেশ্য জানার উদ্দেশ্য বা ভগবানকে পাওয়ার উদ্দেশ্য না রেখে শুধুমাত্র যোগ সাধনা করতেছি, তারা যোগী না। আজকের এই ক্লাস ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 10 থেকে 15 এই 6টা শ্লোকে যে আমরা যোগের উদ্দেশ্য সেটা জানলাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারা এবং কিভাবে জানতে হয়, এই ভগবানকে জানাই যে মুখ্য উদ্দেশ্য, এবং তিনি যে যোগী, যিনি সর্বক্ষণ গৃহস্থ আছে অথবা ব্রহ্মচারী আছেন, সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্ট হচ্ছে তিনি সর্বক্ষণ ভগবানকে স্মরণ করতে পারছেন কিনা। যিনি সর্বক্ষণ ভগবানকে স্মরণ করতে পারছেন, তিনি সমাধি স্তরে অধিষ্ঠিত, অর্থাৎ তিনি পূর্ণ সিদ্ধি লাভ করেছেন বলে বিবেচ্য। হরি বল। অর্থাৎ আমরা যদি গৃহস্থ জীবনে থেকেও যদি আমরা পরমেশ্বর ভগবানকে সর্বক্ষণ মনে রাখতে পারি বিভিন্ন কর্মের মাধ্যমে, তাহলেই তিনি সমাধি স্তরে আছে বলেই গণনা করতে হবে। হরি বল। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় পতিতপাবন গুরু মহারাজ কি জয়। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম সকল বৈষ্ণব চরণে। আজকে এইটুকের মাধ্যমে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ। হরে কৃষ্ণ। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন, আর যারা ফেসবুক লাইভে আছেন তারা কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। আজকের বিষয় থেকে হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকের ক্লাসের উপর? তো যারা আজকে ক্লাসে নতুন, আমাদের সন্ধ্যারানী পাল মাতাজি, ইনি একজন সহকারী শিক্ষক ধামরাই উপজেলার, তিনি আর আমি একই বিদ্যালয়ে অবস্থান মানে কর্মরত আছি, আমার কলিগ। তো তাকে আজকে আমাদের ক্লাসে পেয়েছি, এটা আমার ভাগ্য। তো তাকেও স্বাগতম। আমি চাইবো যে সপরিবারে প্রভুকে নিয়ে, তার মাতাজিকে নিয়ে যেন আমাদের সাথে সঙ্গ দিয়ে আমাদের এই গ্রুপটাকে আরো উন্নত করেন। তো যাই হোক, মাতাজিকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই গ্রুপের পক্ষ থেকে। তো মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সরপুরকে চলে যাব। আর আমরা যেহেতু প্রশ্ন নেই তাহলে আমরা ফেসবুক লাইভটা এখন অফ করে দেব। তো যারা আমার ফেসবুক লাইভে আমাদের এই ক্লাসটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দণ্ডবত প্রণাম নিবেদন করছি। এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে, এবং আমার এই ভুল ত্রুটিগুলো যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পেতে থাকেন তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ।